নো স্কিপ, খেলা হবে। হে গাইস, গুড মর্নিং ইব্রাহিম। তো সকাল সকাল উঠে যেটা ছেলেদের কাম শুরু হয়ে যায় সেটা হলো সকালের ডিউটি। বাট আমি এখন যাই হলো একটু ঘরে কিছু কাজ আছে, এলআইসির পয়সা জমা দেওয়ার জন্য, তো সেখানে যাই। সকালে অল্প একটু পরিমাণে ভাত খেয়ে বের হয়ে গেলাম। আমার পিছনে যে জায়গাটা আছে সেটা হলো গুয়াহাটির মধ্যে রেড জোন বলা যায়, কেননা এখানে সেই টক্সিক টাইপ ছেলে পাওয়া যায় বেশি। সামনে মেন রোড, জায়গাটা পুরো অন্ধকার থাকে রাত্রেবেলা। আজকে মনে হয় গরমটা একটু বেশি দিয়ে দিল আমার মনে হয়। এলআইসি অফিসে পয়সা জমা দিয়ে বের হয়ে গেলাম, কেন প্রচুর পরিমাণে গরম ছিল। বাট বাইরেও তো আরো প্রচুর গরম। রোদুর থেকে বাঁচার জন্য এসে বললাম ঘরে। ঘরে এসে দেখলাম ঘরটা পুরো ফাঁকা। তারই মধ্যে ঘরে জল এসে বললো, আর ঘরে টোটালি জল ছিল না, ড্রাম পুরো টোটালি খালি। আজকে জল ভরা ডিউটিটা আমি করলাম। গরমের মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, আর দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিলাম। তারই মধ্যে ওয়েদারটা দেখলাম প্রচুর পরিমাণে খারাপ, মনে হয় বৃষ্টি একটা হবে। কথা বলা মাত্র তুফানের মতন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আজকে হয়তো আর বিকালে খেলাটা খেলা হচ্ছে না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে হয়তো গ্রাউন্ডটা পুরো জলে জল হয়ে যাবে আমার মনে হয়। সুন্দরবন ফিল্ডে এসে দেখলাম যে সত্যি টোটালি গ্রাউন্ডটা পুরো খারাপ। সবাই মিলে ভাবনা চিন্তা করলাম খেলা হবে না, লাস্ট পেন্সে খেলাটা ক্যান্সেল হয়ে গেল। বিকালবেলা 4 বিস্কিট খেয়ে নিলাম। এখন হবে যেটা মেন টপিকের কথা বলবো। আজকে হলো একটা বন্ধুর বার্থডে, বাট তার মধ্যে একটু বান্দরামি না করলে কি আর চলে? দুষ্টমি করার একটা লিমিট থাকে, বাট আমাদের লিমিটটা একটু ক্রস করে চলে যায়, কারণ আমাদের ক্রস করার লিমিটটা হলো একটু ভালোবাসা। আমাদের গ্রুপে একজনের বার্থডে, তারই জন্য এত সব ব্যবস্থা করা হচ্ছে। এই ছেলেটাকে তোমরা ভালো মতন চিনো, ছোট লঙ্কা আর ঝাল বেশি। ছোট লঙ্কা আজকের থেকে বড় হয়ে গেল, বাট এখন তাকে বানানো হবে লঙ্কা দিয়ে ঝাল। তোমরা ওই ঝাল মাছটাকে চিনতে পারো তো একটা লাইক করে দেবেন, না চিনলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।